হ্যালো বন্ধুরা, আবারও চলে আসলাম আরেকটা লং ভিডিও নিয়ে আমার পেজ হাসির নন্দিতা থেকে। জানো তো বন্ধুরা, আমি না সপ্তাহে দুদিনের বেশি লং ভিডিও দিতেই পারি না। কেন বলো তো? লং ভিডিও বানাতে মানে ক্লিপ নিতে যতটা না টাইম লাগে, তার চেয়ে বেশি সময় নেয় এই এডিটিং করতে। তার উপরে যখন এই যে ব্যাকগ্রাউন্ডে ভয়েস দেই, মানে কতক্ষণ পরে পরে যে কতবার যে ক্লিপগুলোকে তোমার ডিলিট করে করে আবার ভয়েস ওভার দিতে হয়, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ সকাল থেকে মোটেও শরীরটা ভালো ছিল না, কিন্তু তাও কি, কাজে নেমে পড়তেই হবে। তো বাসি বিছানাটা তুলে নিয়েই চলে গেলাম রান্নাঘরে। আগের দিনের ফ্রাইড রাইস চিলি চিকেন ছিল, তাই আজকের বেশি কিছু করব না। কেন বলো তো ফ্রাইড রাইস চিলি চিকেন ছিল? এই দেখো বেঁধে গেল কথাটা, দেখেছো তো? আমি ডিলিট করব না, অনেকটাই দেওয়া হয়ে গেছে ভয়েস ওভার। আসলে শ্বশুর শাশুড়ি 50তম বিবাহবার্ষিকী ছিল, সেই কারণে বাড়িতে একটা ছোট্টখাট্টো গেট টুগেদারের আয়োজন করা হয়েছিল। তাই ফ্রাইড রাইস চিলি চিকেন আর করেছিল যৎসমাস আয়োজন। তো সেটা বেঁচেছিল, সেটা আমরা খেয়ে নেব। আর শ্বশুরমশাইয়ের জন্য আগের দিনের পনির ছিল, আর একটু বেগুন দিয়ে আলু দিয়ে একটু ভাজা ভাজা করলাম। আর শাশুড়ির তো মাছ ছিলই, তাই কালকের খাবার দিয়ে মোটামুটি আজকে চালিয়ে নেব। তো ভাবছিলাম সেটাই করব, কিন্তু আমি ভাবলাম আমার ফ্রাইড রাইস চিলি চিকেন আমি আর সকালে খাইনি। খেলাম আমি একটা ডিমের অমলেট দিয়ে রুটি, আর একটা রসগোল্লাও সাথে নিয়ে নিয়েছিলাম, কিন্তু সেই খাবারের দৃশ্যটা তোমাদের সাথে শেয়ার করিনি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, পেঁয়াজ কাটা আমার হয়ে গেছে। এরপরে আমি আমার শ্বশুরের রুটিটা হয়ে গেছে, শ্বশুর রুটি করে নিয়ে চলে গেছে। আর ইতি যেহেতু রুটি খাবে, তাই ইটির রুটিটাও আমি করে দিয়েছি। এখন শুধু বাকি আমার রুটি করা। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি রুটি পেলে রুটি করা রেডি হয়ে গেছে। এবার চলে যাব ভাজতে রুটিটাকে। তা এবার দেখো, ডিমের অমলেটের জন্য পেঁয়াজ আর নুন মিশিয়ে নিলাম ডিমের মধ্যে। এর মধ্যে কিন্তু আমি লঙ্কা দেইনি, কেন বলো তো? আমি লঙ্কা খাই না, তাই। ওই দিকে দেখো তেলটা আমার কিন্তু ফ্রাই প্যানে গরম হয়ে গেছে। এই ডিম গোলাটা দিয়ে দিলাম তেলের মধ্যে। এই দেখো, সকালে টিফিনের জন্য আমি দুটো রুটি নিয়ে নিলাম, সাথে ডিমের অমলেট। তো এই কাজটা করে আমাকে আবার আরেকটা কাজে যেতে হবে, খেয়ে দিয়ে নিয়ে, সেটা কি আজকে ঠাকুরের বাসন টাসনগুলো আমার মাজতে হবে। তো এই দেখো বাসন টাসন রেডি, মাজা আমার হয়ে গেছে। এখন এখানে উপর করে দেবো, উপর করে চলে যাব আমি একটু ওপরের দিকে। কেন বলো তো? একটা ভাঙা কাচ আছে আগের দিনকে, আসলে ঝড় এসেছিলো, আর আমি না জানালার হুকটা দেয়নি, ফলে কি ঝড়ের দমকা হয়, আমার জানালার কাচ একটা ভেঙে গেছে। তো সেই কাজটা সারাই করতে এসছে। ওইদিকে দেখো বন্ধুরা, আমার মাছের ঝোলও রেডি হয়ে গেছে। ওর শাশুড়িকে বললাম না যে মাছ খাবে, তো সেই মাছের ঝোলটাকে, আগের দিনের ঝোলটা ফেলে দিয়ে এটাকে ঠিক মতো করে করছি। আবার বাসি মাছের ঝোল শাশুড়িকে আর দিলাম না। তো এই দেখো সেই ভাঙা কাজটা কতটা ভেঙে গেছে, দেখেছো? তো ভিডিওটা বন্ধুরা আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা বন্ধুরা।